শুভ মহালয়া। কে কে মহালয়া দেখেছো অবশ্যই জানিও, তবে আমরা কেউ মহালয় দেখিনি, কারণ এখনকার মহালয়ে দুর্গা ঠাকুর দেখায় না। আমরা আগে মহালয় দেখতাম শুধু দুর্গা মাকেই দেখাতো, এখন সমস্ত মাকে দেখায় তো দুর্গা মাকেই দেখায় না, সেই জন্য এখন আর ভালো লাগে না মহালয়া দেখতে, তাই না? যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ঘড়িতে বাজে 8:30, উঠেই এরা লেখাপড়া করতে বসে গেছে। আসলে লেখাপড়া করে না, এগুলো নকলে করে, জানো তো। তো এমনি এমনি এইসব আলতু ফালতু লেখে, এই হচ্ছে এদের লেখাপড়া। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। আজকে মহালয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো আজকে। তো সবাই মহালয় দেখো, এদিকে দেখো আজকে ব্রেড খাবে এরা, তো নিয়ে বসে পড়েছে মেয়ে, বাটার চাটছে। তো চলো, কালকে একটা কথা বলি। তো ছেলেকে কালকে 1 তারিখ ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ডাক্তার ডেকেছিল। তো ডাক্তার কি বলল, তো চলো তোমাদের ভিডিওটা দেখো, পরে আমি বলছি। তো এদিকে দেখো এরা ব্রেড খাচ্ছে কীরকম করে, দেখো বাঁদর আর বাঁদরি দুইজনে মিলে। উফ, বাবা রে বাবা, বলছি আস্তে আস্তে খা, পুরোটাই মুখে ঢুকিয়ে নিচ্ছে যাতে আরেকটা না শেষ হয়ে যায়, এই হচ্ছে কথা। যাই হোক, চলো বলি তোমাদের। দীপকে কি বললো ডাক্তার। দীপের ইমিউনিটি পাওয়ার খুবই কম, সেই জন্য ওষুধ দিয়ে দিয়েছে। ওই জন্য ওর বারে বারে শরীরটা খারাপ করে, সেই জন্য ডাক্তার বলেছে ওকে ইমিউনিটি বাড়ানোর জন্য ওষুধ দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ওর এই জন্য পেটের ওর সমস্যা হচ্ছে বারে 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 বারে, মানে পেটে সমস্যা হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, যাই হোক বিভিন্ন রকম মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, সেই জন্য। তো কী আর করা যাবে, ডাক্তার বলেছে, ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ডাক্তারের কথা। তো এইদিকে দেখো মেঘের অবস্থা খুবই খারাপ, সকালে বৃষ্টি হয়েছিল, তার মধ্যে বেলার দিকে দেখি রোদ্দুর বেরিয়ে গেছে, তাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। অল্প কিছুই ছিল, বেশি কাচাকুচি করিনি, কারণ সকালে বৃষ্টি হচ্ছে বললাম। তারপরে দেখো এদের অবস্থা, এসে দেখি এই তো অবস্থা ঘরের। একজন ছবি আঁকছে, আরেকজন পেন্সিল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, বিছানা লণ্ডভণ্ড, ঘর লণ্ডভণ্ড, আর পারি না আমি গুছাতে গুছাতে, পাগল হয়ে যায় সারাটা দিন ঘরে থাকলে এরা, কী যে করি। যাই হোক, চলো এবার রান্নার দিকে যাই। চলো, কি রান্না হচ্ছে আজকে তোমরা বলো তো, আমি আজকে বলবো না। এই যে আলু ভাজি, এটাই দেখে নাও, তোমরা গেস করো আজকে কী রান্না হচ্ছে, পরে বলবো তোমাদের। চলো দেখি কে কে কমেন্ট করে বলতে পারো কী রান্না হচ্ছে, তোমরা ভাবো। তারপরে দেখো, কোথায় যাবি? কোথায়? উপরে। উপরে গিয়ে কি খাবি? কিছু খাবি না তো? আচ্ছা, কে গুড গার্ল? দিশা, এদিকে আসো। ঘরে চলো, বাইরে কি রাস্তায়? পা মুছে জানালায় যাও, রাস্তায় নয়। ততক্ষণ কি করছিলিস বাইরে? যাও, জানালা থেকে খেলা করবে তুমি। হ্যাঁ, এদিকে দেখো এরা খেলায় ব্যস্ত, স্নান টান করে দিয়েছি দুইজনেরকে। দুইজন দেখলে তো সারাক্ষণ মানে গেটটা খোলা থাকলেই বাইরের দিকে চলে যায়, এর জন্য গেটটা বন্ধ করে রাখি। তবু মাঝে মাঝে আটকানো হয় না, এমনি খোলা রয়ে যায়, তো চলে যায় ওরা দুইজনে। একজন বেরিয়ে গেলে, দাদাটা বেরিয়ে গেলে বোনটাও বেরিয়ে যায়। এইদিকে দেখো ওদেরকে বিছানায় স্নান টান করে বস করে রেখেছি, চুপ করে বকাঝকা দিয়ে, যে তোরা এখানেই বসে থাকবি, কেউ কোথাও যাবি না। তো সেই জন্য একজন বেলুন বোলাচ্ছে, আর একজন দেখো লিখছে। এ তো সারাক্ষণ লিখতে থাকে, কি যে আগডুম বাগডুম লেখে আমি সেটাই বুঝি না, জানো তো। একদিকে ভালো পেন বা পেন্সিল ধরতে শিখে গেছে, তাই না, এই বয়সে। এই তো ভাবছি নভেম্বরে দিকে, এই বছরই ওকে স্কুলে ভর্তি করে দেবো। তো স্কুল দেখছি যে কোন স্কুলে দেবো, ফর্ম টম কোন স্কুলে দিচ্ছে। তো যাই হোক, চলো এবার যাবো ছাদে। ছাদে আবার অনেকগুলো কাছাকাছি হয়ে গেছে, সেগুলোও নিয়ে যাব, আর তখন যেগুলো মেলে দিয়ে এসেছি সেগুলো তুলে নিয়ে আসবো। এই দেখো এখানে এসেও এদের শান্তি নেই, দেখো না কি দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। এমন বকেছি, বোকাও কি শোনে, শোনে না সব,
এই দেখো বকেছি, একটুখানি দাঁড়িয়ে আছে, তারপর দেখো আবার শুরু করে দেবে দুইজনে। একজন থাকলে এত করে না, দুইজনে থাকলে এই রকম বদমাশি করতে থাকে। কী করা যাবে বলো, বাচ্চারাই বদমাশি করবে তাই না? তবু মাঝে মাঝে রাগটা ধরে যায়, মানা করছি শুনছে না, ছাদের ব্যাপার। চলো এবার রান্নাটা বলি কি রান্না হয়েছে। এই দেখো হয়েছে আজকে চিকেন, লাল লাল ঝোল, এটা দেবো উপরে কাকাবুকে দেবো, আর এটা আমাদের থাকবে দুবেলার, আর এটা দীপদিশা দুজনের সাদা ঝোল, ওদের সেদ্ধ ঝোল। তো যাই হোক চলো। কোথায় লুকিয়েছিলে? কোথায় দেখি, এখানে লুকিয়েছিলে? বাহ, উন্নতি হচ্ছে তো দিনকে দিন তোমাদের, তাই তো? চলো এবার টাটা করো, এইদিকে এইদিকে দিশা, এদিকে টাটা করো, আমাকে টাটা করে দাও, আমাকে টাটা করে দাও, টাটা করো, টাটা আমাদের দরকার। যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। দিশা তো বাই বলে দিল, এবার আমিও বাই বলে দিই চলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। চলো বাই, টাটা।